নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বছরের শেষের দিকে এলে আমরা সকলেই ট্যাক্সের ক্যালকুলেশন করতে শুরু করি। এখানে আমাদের দেখা যায় দুটো বিষয়ে আমরা প্রবলেম ফেস করি। সেই দুটো বিষয়ের ক্ষেত্রে আমি আলোচনা করব, তারপর আমি বলবো এই দুটো বিষয়ে কিভাবে আপনারা সঞ্চয় করলে, এই দুটো জায়গায় কিভাবে আপনারা সঞ্চয় করলে আপনারা ট্যাক্সে বেশি পরিমাণ ছাড় পাবেন সেটা আমি বলবো। প্রথমে হচ্ছে কি 1.5 লাখ টাকার মধ্যে, অর্থাৎ 80C, 80CC এবং 80CCD/1 এই তিনটে জায়গায় ম্যাক্সিমাম আপনারা ছাড় পান 1.5 লাখ টাকা। যদি আপনার এই 1.5 লাখ টাকা সেভিংস না হয়ে থাকে তাহলে কোথায় ইনভেস্ট করলে সবথেকে বেশি আপনারা রেট অফ ইন্টারেস্টে রিটার্ন পেতে পারেন সেটা প্রথমে বলবো। তারপরে এই 1.5 লাখ টাকার বাইরে কোথায় সঞ্চয় করলে ডাইরেক্ট আমরা ডিডাকশান পাবো সেই বিষয়ে আমি আলোচনা করব। তো এই দুটো সেভিংসের ব্যাপারে আমি আজকে আপনাদের বলবো, যেখানে আপনারা ইনভেস্ট করলে হাই রেট অফ ইন্টারেস্টে আপনারা কিন্তু রিটার্ন পেতে পারেন। 80C, 80CC, 80CCD/1 এইটাতে যে 1.5 লাখ টাকা আছে সেই 1.5 লাখ টাকার মধ্যে আপনারা যেখানে ছাড় পাবেন সেইটা হচ্ছে গিয়ে PPF, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এবার এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমাদের জিপিএফের মতো, অর্থাৎ প্রায় 7.1%। 7.1%-এ কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ডটা খোলা যায়। তাহলে অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড খুলবো কেন? আমরা জিপিএফেই তো টাকা দিয়ে দিতে পারি। কিন্তু দেখা যায় যে জিপিএফে টাকা দিয়েছেন, অন্য জায়গায় সেভিংস করেছেন, তা সত্ত্বেও আপনাদের 1.5 লাখ টাকা কভার হয়নি। ঠিক তখন এটা হচ্ছে কি এমার্জেন্সি পারপাসে করা হয়, যে পিপিএফ অ্যাকাউন্টটাকে আপনি বছরে মিনিমাম হচ্ছে কি 500 টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে কি 1.5 লাখ টাকা আপনি জমাতে পারেন বা সেভিংস করতে পারেন। এবার বছরের শেষে এসে আপনি দেখলেন যে আপনার ওই 1.5 লাখ টাকার কতটা আপনার জমানো বাকি আছে, ওই 1.5 লাখ টাকার মধ্যে কতটা বাকি আছে সেই টাকাটা আপনি পিপিএফে দিয়ে দিলেন। কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্টটা যেহেতু খুব বেশি, সেজন্য পিপিএফ অ্যাকাউন্টটা করাটাই খুব ভালো। এবার এই পিপিএফ অ্যাকাউন্ট করতে গেলে আপনি যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চলে যান, ওখানে কিন্তু পিপিএফ খুলে যাবে। এছাড়া আপনারা যদি পোস্ট অফিসে যান সেখানেও কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন। এরপর যাই এই 1.5 লাখ টাকার বাইরে, অর্থাৎ 80C, 80CC, 80CCD/1 এর বাইরে কোথায় ইনভেস্ট করলে সব থেকে বেশি লাভবান হবেন। এবার বছরের শেষের দিকে এসে যদি আপনি দেখেন যে আপনার 1.5 লাখ টাকা কভারেজ হয়ে গেছে, তারপরেও আপনার ছাড় দরকার, ইনকাম ট্যাক্সে আপনার বেশি ট্যাক্স পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে NPS, ন্যাশনাল পেনশন স্কিম। তো এটাই আপনারা কোথায় ছাড় পাবেন? 80CCD/1B এখানে কিন্তু আপনারা ছাড় পাবেন। কত টাকা? 50,000 টাকা। এটা কিন্তু 1.5 লাখ টাকার বাইরে, 1.5 লাখ টাকার বাইরে একদম ডিরেক্ট 50,000 টাকা ছাড় পাবেন। এবং এনপিএসে মাসে হচ্ছে 500 টাকা জমাতে পারবেন এবং বছরে মিনিমাম 1000 টাকা। এর কোনো লিমিট নেই, মানে এখানে কত টাকা আপনি দেবেন তার কোনো লিমিট নেই, কিন্তু আপনার ডাইরেক্ট ছাড় পাবেন 50,000 টাকা। এবার এই অ্যাকাউন্টটা কোথায় খোলা যাবে? আপনি যে কোনো ব্যাংকে চলে যান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেখানে গিয়ে বলুন, ওনারা কিন্তু আপনাদের এনপিএস অ্যাকাউন্ট খুলে দেবে। যদি অসুবিধা হয়, আপনাদের নিজস্ব অ্যাপ আছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাপ আছে, সেখান থেকেও আপনারা এনপিএসের অ্যাকাউন্টটা খুলতে পারেন। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেহেতু কোনো অসুবিধা হবে না, খুব সরাসরিভাবে এনপিএস অ্যাকাউন্টটা আপনারা খুলতে পারবেন। এই যে দুটো সেভিংসের কথা বললাম, এই দুটো সেভিংস কিন্তু এমার্জেন্সি পারপাসে বছরে যে কোনো সময় আপনারা সঞ্চয় করতে পারেন। তাই আমি এই দুটো অ্যাকাউন্টের কথা বললাম, যাতে আপনাদের সুবিধা হয় এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা হয়। এবার বলি, যদি এই দুটো বিষয়ে আপনাদের যদি ডিটেলস কিছু জানতে হয়, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন করে আপনারা আপনাদের কমেন্ট করতে পারেন। আমি আলাদাভাবে ভিডিও করে দেবো যে এনপিএস এবং পিপিএফ অ্যাকাউন্টের ব্যাপারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।